প্রতীক ঘটে যাওয়া একটি ঘটনা যা আপনাদের সামনে তুলে ধরছি। আমের মাহাদি মানসুর আল কাজ্জাফির সঙ্গে একটি অলৌকিক ঘটনা ঘটেছে। সেই ঘটনাটাই আপনাদের সামনে তুলে ধরছি। এটা ফ্যাক্ট চেকিং বা এআইয়ের দ্বারা এটা প্রমাণিত হয়েছে যে এটা সেই সত্য ঘটনা। হ্যাঁ, হজযাত্রী আমের মাহাদি মানসুর আল কাজ্জাফির সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি সত্য এবং এটি বিভিন্ন আন্তর্জাতিক সমাজ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই ঘটনা অনেকের কাছে আল্লাহর কুদরতের জীবন্ত উদাহরণ হিসাবে বিবেচিত হয়েছে। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ: লিবিয়ার যুবক আমের মাহাদি মানসুর আল কাজ্জাফি 2025 সালের হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা দেন। তিনি মিশর হয়ে সৌদি যাওয়ার জন্য ট্রিপলি বিমানবন্দরে পৌঁছান, কিন্তু সেখানে নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানান তার পাসপোর্ট সংক্রান্ত একটি সিকিউরিটি ইস্যু দেখা দিয়েছে, যার কারণে তিনি প্লেনে উঠতে পারবেন না। বাকিরা বোর্ডিং শেষ করে প্লেনে উঠে যান, আর আমের একা বসে থাকেন হজের আশা ভঙ্গের আশঙ্কা নিয়ে। তবে তিনি দৃঢ় বিশ্বাসের সঙ্গে বললেন, ইনশাআল্লাহ প্লেনটি উঠবে না, আবার ফিরে আসবে। আমার নিয়ত হজ, আমি অবশ্যই হজে যাব। এই ঘটনার কিছুক্ষণ পরেই প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং সেটি ফিরে আসে। তবে পাইলট আমেরের জন্য দরজা খুলেননি। দ্বিতীয়বারও আমেরকে ছেড়ে উড়ে যায় বিমানটি, কিন্তু মাঝে আকাশে বিমানটি আবারও মৌসুমি ঝড়ো আবহাওয়ার কারণে বিপাকে পড়ে এবং আবারও ফিরে আসে। তখন পাইলট নিজেই বলেন, আল্লাহর কসম, আমি আর উড়ব না যতক্ষণ না আমের প্লেনে ওঠেন। অবশেষে প্লেনের দরজা খুলে দেওয়া হয়, শুধুমাত্র আমেরের নয় এবং তিনি উঠে পড়েন সেই বিমানে। সৌদি পৌঁছে আমের মাহাদি মানসুর আল কাজ্জাফি একটি ভিডিও বার্তায় বলেন, আমার আনন্দ ভাষায় প্রকাশযোগ্য নয়, আল্লাহ তার কুদরত দেখিয়েছেন। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং অনেকেই এটিকে বিশ্বাস, নিয়ত ও ধৈর্যের এক অনন্য উদাহরণ হিসাবে দেখেছেন। অতএব আপনাদের সকলকে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি দৃঢ় ঈমান রাখতে হবে এবং একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে হবে, আল্লাহ রকমের হুকুম আহকাম মেনে চলতে হবে। অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, আপনার নিয়ত পূরণ করবেন। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে নিয়াত যদি আপনি খাঁটি মনে একনিষ্ঠভাবে নিয়াত করেন, তাহলে নিয়াত অবশ্যই খাঁটি যদি থাকে আপনার, তাহলে সেটা পূরণ হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সকলকে নিয়াত খাঁটি করার এবং হালাল রুজি ভক্ষণ করার এবং তার পুঙ্খানুপুঙ্খভাবে তার কোরআন ও সহিহ হাদিস মানার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।